হাই এভরিওয়ান, সকলকে জানাই হ্যাপি দিওয়ালি। হ্যাঁ, জানি তোমরা এবার বলবে কালী পুজো তো 1 মাস আগেই চলে গেছে আর এখন তুমি ভিডিও শেয়ার করছো। আসলে আমার একটু সবকিছু লেটেই চলে, তাই ভিডিও পোস্ট করতেও অনেকটা লেট হয়ে গেল। কালী পুজোর দিন সন্ধ্যায় রেডি হয়ে মোমবাতি আর দেশলাই নিয়ে চলে গিয়েছিলাম ছাদে মোমবাতি জ্বালাতে। বিয়ের আগে থেকেই মা কাকিমাদেরকে দেখতাম কালী পুজোর দিন সন্ধ্যায় বাড়ির তুলসী তলায়, ছাদে, সদর দরজায়, এমনকি যেখানে যেখানে কালী প্রতিমা উঠতো সেখানে গিয়ে প্রদীপ, মোমবাতি, ধূপ জ্বালিয়ে আসতো। বিয়ের পর থেকে যেহেতু আমার সেই রকমভাবে কালী পুজোতে শ্বশুরবাড়িতে থাকা হয়নি, তাই বরাবরই আমি এইসব থেকে বাদ পড়ে গিয়েছি। এই বছর যেহেতু আছি তাই সুযোগটা একদমই হাতছাড়া করলাম না। শাশুড়ি মাকে বলেছিলাম, তুমি নিচে তুলসী তলায়, সদর দরজায় মোমবাতিগুলো জেলে দাও, আমি ছাদেরগুলো জেলে দিয়ে আসছি। তো এসেই কিন্তু ধার বরাবর কিন্তু এক এক করে মোমবাতিগুলো একটু ছাড়া ছাড়া দিয়ে বসিয়ে দিলাম। কালী পুজো যেহেতু আলোর উৎসব, এই দিনে কিন্তু প্রত্যেকটা বাড়ির ছাদে মোমবাতিতে আর প্রত্যেকটা বাড়ি কিন্তু টুনি বাল্বে সেজে ওঠে। দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগে। ছাদের চারিদিকে তো মোমবাতি দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, তাই চারপাশটা একটু তোমাদেরকে ঘুরে দেখাচ্ছিলাম। এরপর কিন্তু যাব মন্দিরে প্রদীপ জ্বালাতে। তোমাদেরকেও দেখাবো আমাদের মন্দিরটা কত সুন্দর সাজিয়েছে, আর দেখাবো আমাদের মাকে, রণরঙ্গিনী মাকে। এতদিন তো বাড়ির ছাদ থেকে মন্দিরের চূড়াটাই তোমাদেরকে দেখিয়েছি, আজকে দেখালাম আমাদের মাকে। কেমন লাগছে আমার মাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। মন্দিরে মোমবাতি জ্বালিয়ে আসার পর দেখছি সবাই পুজো নিয়ে যাচ্ছে। আমাদের এখানে সবাই একসঙ্গেই পুজো নিয়ে যায় বাজনা করে, আর ওদিকে কিন্তু মাও আমাদের পুজোটা দিতে যাচ্ছে সবার সঙ্গে। তো আজকের মতো টাটা।